আজকে তোমাদের সাথে শেয়ার করব কলকাতা থেকে মুর্শিদাবাদ আসার ব্লগটা। তো আমি আর পাপিয়া ক্যাব বুক করে চেপে পড়েছি ক্যাবে, আর রাস্তার মধ্যে এরই মধ্যে দেখছি হঠাৎ করে ঝামেলা লেগে গেছে বাসওয়ালাদের মধ্যে। কারণটা তো জানি না কি কারণে ঝামেলা করছে, শুধু দেখলাম আর জানার কথাও না। তো দুজনে এবার চলে যাচ্ছি শিয়ালদা স্টেশন। তো শিয়ালদা থেকে আমরা ট্রেন ধরবো, তোমার দুপুরবেলার ট্রেনটা 10:30 যে ট্রেনটা থাকে সেইটা। তো সেই ট্রেনটা থেকে তোমার 2টোর দিকে বহরমপুর কোর্টে নামিয়ে দেবে। তো দুজনা চলে যাচ্ছি। আমাদের যদিও সকালে ট্রেনে যাওয়ার কথা ছিল, মানে ওই 6:30টার ট্রেনে, বাট আমরা ঘুম থেকে উঠতে পারিনি, তাই ধরতেও পারিনি, ট্রেন মিস হয়ে গেছে, তাই পরের ট্রেনটা ধরলাম। তো এখানে টিকিট কেটে নিয়েছি। অ্যান্ড তারপর এখানে আমি স্টেশনে নিয়ে নিলাম কফি। অ্যান্ড কফিটা এনজয় করতে করতে আমি তাকাচ্ছিলাম যে কখন ট্রেন আসবে। আর দেখতেই পাচ্ছ এখানে প্রচণ্ড ভিড়। আর আগাগোড়াই মুর্শিদাবাদের ট্রেনে ভিড় হবে না সেটা তো হয় না। তো আমাদের এখানে যেহেতু লেডিস কামরাটা অনেক বড় ছিল, আর আমি সত্যি কথা বলতে লেডিস কামরাটাই যাই আসি যাতায়াত করি, আর রিজার্ভেশন থাকলে তো রিজার্ভেশনের সিটে বসি, এটাই। তো উঠে পড়েছি। তারপর আমরা উঠে প্র্যাকটিস খেয়ে নিলাম। তারপর এখানটাতে খেয়েছিলাম আমরা, এটা কি বলে গাইস, ছোলা সিদ্ধ। আর তারপরে পাপিয়া বললো ও নাকি লঙ্কা খাবে, আমিও ঝাল খেতে পারি না। তো ঝালটা মানে ইচ্ছা করে খাচ্ছিল লঙ্কাটা, কিন্তু ওর ঝাল লেগে গেছে। আমি বললাম যে ঝাল লাগবে, বলছিল সিদ্ধ লঙ্কা লাগবে না। যাই হোক, পাকামোর এটাই ফল হয়। তো তারপরে আমার ঘুম আসছিল, কিন্তু ঘুম কি আর আসে দুপুরবেলা এত রোদ গরমে? আমার তো চোখ মুখ মনে হচ্ছে একদিনেই ঢুকে গেল আসতে গিয়ে। তো যাই হোক, আমার তো আর বয়ফ্রেন্ড নেই যে বয়ফ্রেন্ডের কাঁধে আমি মাথা দিয়ে ঘুমাবো। তো আমার তো বান্ধবী আসে, তাই বান্ধবীর কাঁধে মাথা দিয়েছিলাম। সো স্যাড গাইজ। সত্যি কথা বলতে আমাদের সকালে ট্রেন ধরার কথা ছিল কলকাতা স্টেশন থেকে, সেটা মিস হয়ে গেল। এখন কি করা যাবে ঘুম থেকে উঠতে না পারলে? তারপর এই ট্রেনের এত সুন্দর দৃশ্য দেখছিলাম। ট্রেনে আস্তে আস্তে এই যে মাঠঘাট দেখি, কত রকমের ফলের গাছ দেখি, কলা বাগান দেখি, ফসল দেখি, ধানের ক্ষেত দেখি। এগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর দেখতেই পাচ্ছ কামরাটা কিন্তু ফাঁকাই ছিল, অতটাও ভিড় ছিল না। তবে কৃষ্ণনগর যেতে যেতে অনেকটা কিন্তু ভিড় হয়ে গেছিল। আর এটা কোন ব্রিজ আমি জানি না, কোন একটা ব্রিজ পড়ে, ব্রিজটা দেখতে খুবই সুন্দর লাগছে দেখো। তাই আমিও এখানে একটা টেক নিয়ে নিলাম, আর পাপিয়াও একটা টেক নিচ্ছিল। এই জায়গাটা ভীষণই সুন্দর। এটা তোমরা জানিও এই ব্রিজটার নাম কি আমি জানি না। আর এই কাকুগুলোকে দেখলে খুবই কষ্ট লাগে। এরা যারা যে জল বিক্রি করে, ফল বিক্রি করে, লেবু টেবু বিক্রি করে, মানে এত রোদে গরমে কষ্টে ভিড়ের মাঝে এই যে ফল বেচা কেনা করে বা ব্যবসা করে, দেখে কিন্তু খুবই কষ্ট লাগে সত্যি কথা বলতে। কিন্তু যে যার কাজ তো করতে হবে, তাই না? তো তারপরে আমরা এখানে নিয়ে নিয়েছিলাম শশা। তো বিট লবণ দিয়ে একটু শশা খেয়ে নিলাম গরমের দিনে। তারপর আমরা আবার পেয়ারা মেখা খেলাম। পেয়ারাটা কিন্তু ভীষণই টেস্টি ছিল, আর এত মিষ্টি ছিল কি বলবো তোমাদেরকে, ভীষণ টেস্টি ছিল। আর তারপরে দেখতে দেখতে দেখো কত সুন্দর একটা কিউট বাচ্চা আমাদের সামনে এসে গেছে। আর বাচ্চাটাকে গাইজ, আমরা যেহেতু পেয়ারা খাচ্ছিলাম, ওর ইচ্ছা করছিল, তাই ওকে একটা পেয়ারা দিয়ে দিলাম। আর ও চোখ দিয়ে যেহেতু জল পড়ছে, অ্যাকচুয়ালি ও কান্না করছে না, ওর চোখে কোনো একটা প্রবলেম হয়েছে, ওর মা যেটা বললো, সে কারণে চোখ দিয়ে জল পড়ছে। তো চলো আমরা চলে আসলাম ফাইনালি আমাদের মুর্শিদাবাদে বহরমপুরে। তো আমরা যে যার এবার চলে যাব বাড়ি। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, টাটা, দেখাবে নতুন ভিডিওতে।